আমাদের মেয়েদের প্রতিটা দিন শুরু হয় একই জায়গা থেকে। শান্তির খোঁজে এখন আর আমাকে বাইরে যেতে হয় না। কারণ আমার এই ছোট্ট ঘরটাই আমার শান্তির জায়গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি খেলনার নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঘড়ির কাঁটা যেমন কারোর জন্য থেমে থাকে না, আমাদের জীবনটাও কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকে না। জীবনের গতি কিন্তু চলতেই থাকে। হয়তোবা সময়ের সাথে সাথে আমাদের অনেক কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগে, মানে নির্বাচনেরও আগে। নির্বাচনের ছুটিতে যেহেতু বাড়ি চলে গিয়েছিলাম আর ভিডিওটা আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকে আপলোড করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে মধু আর গরম পানি খেয়ে নিয়েছিলাম, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর রাতে জমে থাকা একটু গরুর গোশত ছিল, সেখানে ভাবলাম যে কি করব সকালের নাস্তা, তাতে কয়েক রকমের ডাল আর চাল মিশিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। খিচুড়ি আমার কাছে বরাবরই ভালো লাগে, তবে ভুনা খিচুড়ির থেকে লেটকা খিচুড়িটা আমি অনেক বেশি পছন্দ করি। আর খিচুড়ির সাথে যদি এরকম একটা সালাদ বা আচার হয় তাহলে তো কথাই নেই। তো সকালবেলা খিচুড়ি রান্না করেছি নাস্তার জন্য, এর সাথে ছিল একটু কোক। সকালবেলা গরম গরম এরকম লেটকা খিচুড়ির সাথে আচার কোক হলে আর কিছু চাই না। তো খিচুড়িটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। সকালের নাস্তা শেষ করে বাসাটাকে একটু গুছিয়ে নিয়ে তারপরে চলে আসি দুপুরে রান্নার জোগাড় করার জন্য। তো দুপুরে রান্না করব হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আর কয়েক রকমের সবজি দিয়ে একটু সবজি রান্না করব। তার জন্যই বারান্দায় বসে সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম। যেহেতু সকাল থেকে বিকাল পর্যন্ত বাসাতে আমার একাই থাকতে হয়, তাই অনেকটা সময় আমি বারান্দাতে কাটানোর চেষ্টা করি। সবজি কাটা বা অন্যান্য টুকিটাকি যে কাজগুলো থাকে বারান্দাতে বসেই সেরে নিই। যেহেতু আমাকে বাসায় একা থাকতে হয় আর একা থাকতে থাকতে খুব একটা ভালো লাগে না, তাই আমি বারান্দায় বসে বসে অনেক কাজ করি। তো এখানে আমি প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি, কাঁচকলা কেটেছি, তারপরে সবজির জন্য মিষ্টি কুমড়া কেটে নিচ্ছিলাম। সবজি রান্নাতে যত বেশি কালারফুল সবজি দেওয়া হয় তাতে কিন্তু সবজির স্বাদ আরও মনে হয় আমার কাছে বেড়ে যায়। সবজি দেখতে যেমন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, সেরকমই খেতেও কিন্তু দারুণ লাগে। আমি এখানে সবজিতে মিষ্টি কুমড়া, আলু, গাজর, ফুলকপি এই কয়েকটা সবজি দিয়েছিলাম। আর এতে আমি হালকা করে একটু মসুর ডালও মিশিয়ে দিয়েছিলাম। সবজি কাটাকাটি শেষ করে তারপরে ধুয়ে পরিষ্কার করে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। এখানে বেগুন, কাঁচকলা, আলু দিয়ে আমি একটা ইলিশ মাছের ঝোল করেছিলাম। সাথে এই তো সবজিও রান্না করে নিয়েছিলাম। এই ছিল দুপুরের রান্না। খুবই হালকা পাতলা রান্না ছিল দুপুরের জন্য। যেহেতু বাসায় খুব একটা মানুষ নেই আমাদের, তাই হালকা পাতলা রান্নাই সবসময় করা হয়। এত ভারী রান্না কোনো সময়ই করা হয় না। যাদের বাসায় মানুষের সংখ্যা বেশি তাদের রান্নাও বেশি। যেহেতু আমরা মানুষ কম, তাই রান্নাও কম করতে হয়। তবে হঠাৎ যদি ২-১ টা বেশি রান্না হয়ে যায় সেগুলো আমাকেই খেতে হয়। অনেক দিন জমিয়ে জমিয়ে খেতে হয়, তাই আমি বেশি রান্না করি না। তো রান্না শেষ করে চুলা রান্নাঘর পরিষ্কার করে, যেহেতু অনেকটা গরম পড়ে গেছে, শীত চলেই গিয়েছে, তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেতে যতটা মজা লাগে তার থেকে বেশি কষ্টও কিন্তু হয়। ঠান্ডা লাগে, কাশি হয়, তারপরেও খেতে ইচ্ছা করে। যাই হোক, কি আর করার, আইসক্রিম যেহেতু তাই লোভ সামলাতে পারিনি, খেয়ে নিলাম। এরপরে রান্নাঘর এবং ঘর মুছে পরিষ্কার করে তারপরে দুপুরে খাওয়ার জন্য চলে যাই। একা একা রান্না করা, একা একা খাওয়া কি যে একটা বিরক্তিকর বিষয়, কিছুই করার নেই। যাই হোক, আজকে দুপুরে খাবারে কি কি ছিল তা তো আপনারা জানেনই। তো প্রথমে আমি সবজি নিয়ে নিলাম, যে দেখি আগে সবজি দিয়ে কেমন লাগে। জানি না আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।